আপনারা যারা চিন্তা করতেছেন ফেসবুকে একটা পেজ খুলবেন, ইনকাম করবেন, ভিডিও বানাবেন, বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে কাজ করবেন, ইনকাম করবেন, পকেট ভারী হয়ে যাবে, এই নিয়তে চিন্তা ভাবনা করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন ফেসবুকে পেজ খুলবেন তখন ফেসবুকের যে কভার ফটো আছে এটা আপনার সদ্য তোলা একটা ফটো ব্যবহার করবেন। কোনো পুরোনো ছবি অন্যখানে ব্যবহার হয়েছে এই ধরনের কোনো ফটো ব্যবহার করবেন না। এরপর প্রোফাইলে এইরকম সদ্য তোলা নিত্য নতুন ছবি ব্যবহার করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো ধরনের ইস্যু আসবে না। আর আপনি যদি ওই পশু পাখি, নদী নালা বা গাছপালার আপনার সুন্দর সুন্দর ছেলে মেয়ে আছে তাদের ছবি দিয়ে দেন, এক্ষেত্রে আপনার ইস্যু আসার সম্ভাবনা অনেক বেশি। তাই ইস্যু আসা থেকে বিরত থাকতে হলে আপনি যখন নিজেই ভিডিও তৈরি করবেন তখন আপনার নিজের ফটো ব্যবহার করবেন, কভার ফটো এবং প্রোফাইল ফটো, এই দুই জায়গায় আপনার নিজের দিবেন অরিজিনাল ভাবে, কোনো 2 নম্বরই কাজ করার চেষ্টা করবেন না, তাহলে আপনি ইস্যু খাবেন। আর দ্বিতীয় পরামর্শটা হচ্ছে, আপনার পেজে যখন 1000 ফলোয়ার হয়ে যাবে তখন আপনি ওই সপ্তাহে 2 দিন করে লাইভ করবেন। মনে করেন শুক্রবার আজকে করলেন একটা লাইভ, অথবা পরের শুক্রবার আসলে আরেকটা লাইভ করবেন। এতে আপনার লাইভ কেউ দেখুক বা না দেখুক, অডিয়েন্স আসুক বা না আসুক, ভিউ হোক বা না হোক, কোনো মাথা ব্যথার কারণ নেই। আপনি শুধু লাইভ করেই যাবেন। এক্ষেত্রে হবে আপনার কি, এতে কোনো আপনি ইস্যু খাবেন না। আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আসবে না। একবার সলিড একটা পেজ অথবা প্রোফাইল থাকবে আপনার আইডিটা থাকবে ঝকঝকে এবং চকচকে, কোনো সমস্যা নেই। আপনার এই ধরনের যদি একটা আইডি খুলে চালাতে পারেন তাহলে আপনার সফলতা অতি তাড়াতাড়ি আসবে। দেখবেন কন্টেন্ট মনিটাইজ বর্তমানে দিতেছে, এই কন্টেন্ট মনিটাইজগুলো তাড়াতাড়ি পাবেন। এবং আরেকটা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপায় হলো, আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ কি বোঝেন তো? আপনার সবসময় লেগে থাকতে হবে ফেসবুকের পেজে। আপনার যারা কমেন্টস করবে তাদের কমেন্টস রিপ্লাই দেবেন, অন্যের ভিডিও দেখবেন এবং অন্যের ভিডিওতে কমেন্টস করবেন, সুন্দর সুন্দর লাইক করবেন, বিভিন্ন ধরনের কমেন্টসের ভাষা ভঙ্গি, নিত্য নতুন ভাষা ভঙ্গি দিয়ে দিবেন, ইউনিক কমেন্টস যেগুলা একটা কমেন্টস করে আপনার পেজটাকে অনেক উপরে অনেক এগিয়ে নিয়ে যেতে, আপনার সফলতা দাঁড় করাতে বসে। তাই একটা কমেন্টস যখন করবেন দেখে শুনে বুঝে শুনে একটা কমেন্টস করবেন, কমেন্টসটা যেন ইউনিক হয় এবং যাতে সবার ভালো লাগে। যখন আপনার কমেন্টসটা ভালো লাগবে তখন আপনার এই কমেন্টস যারা সবাই আপনাকে লাইক করবে, কমেন্টস করবে এবং ফলো করবে। এক্ষেত্রেই আপনার সফলতা অতি তাড়াতাড়ি। এগুলো হলো সফলতার সিঁড়ি। আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে তো অবশ্যই সফলতা পাবেন। আর যদি পাকনামি করেন, নিজেই অন্য কিছু করার চেষ্টা করেন, তাহলে আপনি সফলতা পাবেন কিনা, আপনার ইস্যুগুলি আসবে কিনা, আপনি গাইডলাইন ভঙ্গ করবেন কিনা, সেটা আপনার ব্যাপার। নিজে কখনো পাকনামো করে ফেসবুক পেজে কাজ করবেন না। আপনি কষ্ট করে ভিডিও তৈরি করছেন, পাকনামি করছেন, সব জলে ভাসিয়ে গেছে, কি করবেন এখন? এই জন্য ফেসবুকের গাইডলাইন দেখবেন, যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ গ্রহণ করবেন। আপনার ভিডিও যখন দেখবেন ফেসবুকে অথবা ইউটিউবে, শুধু একজনের পরামর্শ নেবেন না, কয়েকজনের ভিডিও দেখবেন, যার পরামর্শটা আপনার ভালো লাগে সেই পরামর্শ গ্রহণ করে কাজ করবেন। ইনশাআল্লাহ সফলতা আপনার আসবেই, আজ নয় কাল।